ও কয়েকদিন আগে জানুয়ারির 6 তারিখ আমি ওবাই গেলাম। আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমার মামা যায়, তাই মা বইল হলরে SHG গ্রুপ 10,000 করে দিচ্ছেন না পাতো না। পঞ্চায়েত অফিসও গেছিলানি আপনারা রিবাইকর মা বইল কর। আমি আইলাখান্তি 3 দোকান গাড়ি থামাইছি তোরা আগে গিয়া থামাই একজন হইলাম মাইল কিতা মাইল লাগছে পুলিশ বালিশ মাদ্রানা বেটিতে খালি কুদাইতরা ফরম ভাইটা মাল যার গিয়া হইলা জিনা হুজুর আপনি তো দেখি লাইছেন বলে আমার থোড়া খাও নাই ওয়াজ করতাম আমার ওয়াজ উঠো তা হ্যাঁ দেখলাম মেটিনতে ইলা উমইছই লইছ পুলিশ একে ওর কিথা লাগি আমার এই সারে ডিউটি দিছেন জান যাইব গিয়া খালি সময় যাও 4টা বাজুক আমি ঠালা মারি যাইতাম গিয়া কত মুসিবত পুলিশ বুধবার হ্যাঁ পুলিশ মাত্রা না আমারে আগে দেও ও হাইলাকান্দি জেলাত বড় দুঃখ লাগলো আল্লাহর বান্দির সন্তান জন্ম হয়েছে মাত্র 21 দিন না 22 দিন রে ভাই বড় দুঃখ লাগছে। SHG গ্রুপের 10,000 টাকার ফরম পাওয়ার লাগি আল্লাহর বান্দে বিড়োর মাঝে সন্তান মারি লাইছ ওরুতা মরি গেছে বিড়ো দেব বেটির SHG লাগে বেটা যদি বলা তাকে তো ঠিক আছে আর দুনিয়ার আজরাইল এলে হইব যা মামুরে কো দিত বুয়া এর কারণে মা বই রকম খারাপ পারায় না না খারাপ পাইও না ওয়া শেষ কয়টা আচ্ছা ওই কত সময় লম্বা হইতো ও দেই বুঝো ওয়াজ করো না দেও এর কারণে আমার বুঝুর্গ ইচ্ছা ভাই হবে ওয়াজ হবে মুসল্লি উঠে রইতো হইছে না এর কারণে মা বইল হল জমিল না তো নাই গেছে গিয়া এবার আর উবাই হইতো তো উবাই যায় এর কারণে বাইরে জোয়ান গুসা করিও না হক মাত মাতিম আল হক মাররুন হক মাত হইল কড়ুয়া দাঁত মুখ লওয়া যায় না যার লাইনে বয় করায় বাবা আল্লাহ তোমার হায়াত দেখবে আল্লাহ বাসা কুয়া আর যার লাইনে বর্ণা করায় মোল্লা ইবাই আর পদ ধরিস না যার লাইনে বইছো না এই খারাপ পাইবা বাইরে খারাপ পাই না। এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, এই জমিনও আমরা স্থায়ী নাই, এই জমিনও স্থায়ী নাই। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীতে জমিন ও মৌতের স্বাদ গ্রহণ করা লাগবো। আমি নজরুল মারা যাইব, আপনারা মারা যাইবা, বন্দাকে কোন সময় মারা যাইবা এই জমিনে কোনো মানুষে হওয়া সম্ভব নয়। সম্ভব আছে ইটা যদি রাজনগর নিশ্চিন্তপুরের মানে জানিলে ইচ্ছা হয় তে তো খাটা খালে দেখি আজিলায় এই রাজনগর সারিয়া বাইরে মানুষকে কোন সময় মারা যাইব জানে না। এক গুরু মানুষে যদি চায় আল্লাহর দরবার তলে মৌতর 40 দিন আগে খবর পাইলা এরা কারা বলে এরা নাম হইল হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা যদি চায় তাহলে মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলা সুবহানাল্লাহ। এর কারণে বালা মানুষের লগেরও লাভ হইব। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনও সত্যবাদী যারা পাইবাই তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমি আল্লাহ তোমার জীবনের গুনারে দোনো জাহানের জীবন উজালা বানাই দিব সুবহানাল্লাহ। এখন ও কোন মা'আস সাদিকিন এরা খারাপ, ও কোন মা'আস সাদিকিন খারাপ। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন আইম্মাই কেরাম যারা আছেন আকাবিরিল দ্বীন হল যারা আছেন হক্কানি ওলি আল্লাহ যারা আছেন নেককার মুমিন মুসলমান যারা আছেন সালিহিন যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিনও জানিয়া বুঝিয়া গুনার কাম করিও না। এই জমিনও দেখা যায় আমরার মধ্যে আরেকটা জিনিস আছে, তার নাম হইল গীবত,
তার নাম হইল গীবত। বন্দা জমিন গীবত করিও না, চগলগিরি করিও না, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা খারাপ হয়ে যায়। কোন মানুষের হুমাযাতিল লুমাযা, হুমাযাতুল মাইনা হইল মানুষের আইবরে বার করা, চহলগিরি করা। হুমাযাতুল যে শব্দ আছে, হুমাযাতুলের মাইল হইল জমিনের মধ্যে মানুষের যদি কোনো আইব থাকে বিচারিয়া বার করা, অর্থাৎ জমিনের চহলগিরি করা। আর লুমাযাতুন তার মাইলা যেটা, এটার নাম হইল গীবত করা। এর কারণে যে বন্দায় জমিন মানুষের গীবত করে, শেখায়ত করে, যে বন্দায় জমিনের চহলগিরি করিলাই, যে বন্দায় জমিন মানুষের আইবরে বিচারিয়া বার করিলাই, আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। এর কারণে বাইরে জোয়ান, এই জমিন মানুষের গীবত করিও না, জমিন মানুষের চুগলগিরি করিও না, মানুষের পরের হকরে মারিয়া খাইও না, মানুষের আইবরে বার করিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষে জমিল কোনো মানুষের আইবরে লুকাইলাই, বন্দা মারা যাইবা, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, তোমার যদি কোনো আইব থাকে রে, আল্লাহ হাসরের মাঠ সারা মানুষের সামনে তোমার আইবরে লুকাই লইবা। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা এটা লুকানি তাকিনি। কোনো ঘটনা গাঁত ঘটে যাইতে এদিন রাত 3টার সময় উঠে মসজিদে যাইব কি মানুষ আবার বাদে নমাজও বাদে কইব শুনছলাইনি রাত কথা বলে কিতা বলে মানুষ মারি লইছ তুমি মানুষ নাইনি তা কি জাত ঘুমাও বলে কিতা বলে সড়ে খেতি মানে দুমা উঠাইলা বলে কিতা বলে অমুকর হুড়িওকে বলে রাত বিচারি পাইতাম। এর অর্থ হইল শুনিলাও যে অমুক হামাই যা, হ্যাঁ ইখান তোমার হইবার কাম কিতা, এটা আমরা হাসল বাইরে এইগুলো নাম হইল হুমাযা, আইবরে বিচারিয়া বার করে। এর কারণে বন্দা যতটুক সম্ভব জমিন যদি মানুষের আইব থাকে আইবটারে তুমি চাপাইলাও লুকাইলাও, তোমার যদি কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দানে লুকাই রাখিলেইবা। আর যদি বন্দায় জমিন মানুষের আইবরে তুকাইয়া বার করিয়া মানুষের সামনে প্রকাশ করিলাই, বন্দা জানা রাখিও জমিন তুলে মারা যাইবা। যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দানে বাইর হইবাই, আল্লাহ সারা মানুষের সামনে তোমার আইবরে বার করে লইবা। হুমাযাতিল লুমাযা, লুমাযাতুল মায়না হইল গীবত নানি, গীবত করিও না, গীবত করা মহাপাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই জমিনের মধ্যে জিনা তনি আরো বাদ গুনার কাম হইল মানুষের গীবত করা। মাত বুঝে জাননি সড়কর দ্বারা বইয়া তো জেলা মনে কইলা কইয়া ভাই হুশ করিও ও ভাইজ আমি আইতে আমার গাড়িত কিতাব আছে, আমি গাড়িত কিতাব বার করছি, কিতাব বার করি আমি চাইলাম তা লাগি ওয়াইজি ওয়াজ করি। আমরা মনে করি জিনা হইল বড়, হ্যাঁ বড়, জিনা হইল গুনাহ কবিরা, মদ খাওয়া হইল গুনাহ কবিরা, সুদ খাওয়া হইল গুনাহ কবিরা, ওলা বড় বড় গুনাহ আছে। কিন্তু সারা তনে বড় গুনাহ যেটার নাম হইল মানুষের গীবত করা। ওখানে আমি দেখলাম হাদিস সরার মধ্যে নয়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জমিনের জিনা তনে গীবত হইল আর মারাত্মক ধরনের গুনাহ। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি জিনা হইল গুনাহ কবিরা, জিনা তনে বড় কাম, আপনার গীবতের তনে বড় গিলা। আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম যদি মানুষে জমিন ভুলবশত জিনার কাম করিলাই, আল্লাহর বান্দা বান্দে জমিন আল্লাহর দরবার কাকতি মিনতি করিয়া তওবা করবা, আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দিব, আল্লাহর যাতে তারার গুনাহটা মাফ করে দিলেইবা। কিন্তু গীবত যেটা আছে রে আল্লাহ লাগে না, যে বন্দার গীবত করবাই বন্দায় যত সময় মাফ করে দিত না, আল্লাহর যাতে মাফ করিয়া দিতা না। বড় ডর করছি এই হদিসটা দেখিয়া নিজে বড় ডরাইলাম, কারণ মানুষের তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিলে দেয় না।
তওবা করলে গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলা, কিন্তু গিবত করবায়, যার গিবত করবায় তারে গিয়া খোয়া লাগবো বাইরে, তোমার ব্যাপারে আমি মাতিছিলাম, তুমি আমার দাবি ছাড়ি দাও, খুশ হয়ে যাও, ও আল্লাহ তোমারে মাফ করবা, নতুবা এটা আল্লাহ তোমার মাফ করে দিতা নাই। মাত বুঝা যান হুশরিয় মুসলমান। আমার হওয়ার গরজ হইল সামনে রোজা মাস, সামনে যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। আর বাইরে জোয়ান বড় দুঃখ লাগে, মানুষের জমিন 16 ঘন্টা 14 ঘন্টা জমিনের মধ্যে রোজা ধরে, সমস্ত দিন উপবাস রাখে, কিন্তু বন্দার রোজা আল্লাহর দরবারও খামো লাগে না। কিলা খামো লাগে না বলে বন্দায় রোজা ধরে, সময় খাটাইবার সময় পায় না, এন্ডির দ্বারও যাইব, দোকানের বারিন্দাত বইব, সময় যাবাইব, টাইম পাস করব, আর খালি মানুষের গিবত করব, গিল্লা করব। বাইরে জোয়ান জমিন মানুষের গিবত করিও না, যদি বন্দায় জমিনও গিবত করিলাই, সে তার নিজের মরা বাইরে মাংস খাইলাইল। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন রোজার অর্ডার করছেন, সাহাবায়ে কেরাম হলে জমিনও গরো গেছে, গরো গিয়া খেজুর খায়, পানি দিয়া জমিনও রোজা সেহরি খায়, সেহরি খাইয়া জমিনও রোজা ধরছয়। আল্লাহর হাবিবে ফরমায়, আমি যখন জমিনও খাইমু তখন জমিনও তুমি তাই ইফতার করিলেই ভাই। কয়েকজনে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার গরো যাই না সই, এনর ফেটর বুকে ধরি লাইছে, আপনি নবীজে যদি পারমিশন দেও তাহলে রোজা ভাঙ্গি লাইতা। বলে খে বলে অমুকে নবীজে ফরমাইল না, তোমার গররে রোজা নাই, তোমার গররে রোজা নাই। আচ্ছা আমরা রাইত একলগে সেহরি খাইলানি, মা বই নকল লগে খাইন তো খাইলেন, বা 10 দিন দিনও যদি খেবাই এখন তোমার গররে রোজা নাই, তে রাগ উঠিব না? হ্যাঁ, একলগে খাইলাম আমরা গাঙ্গি মাছ দিয়া, আর এটা কিতা মাত মতন। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল না, তারা রোজা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, একলগে আমরা সেহরি খাইলাম, পেটর ক্ষুধা যারা সম্ভব না তারা ইজাজত চাইতরা রোজা ধরিলেইতা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইল না রে, তারা জমিনও রোজা নাই। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়া আল্লাহর হাবিবে ফরমাইল, তারা রোজা নাই, তারা সামলে নিয়ে বর্তন দেও আর প্লেট দেও, আর তারা রেখো, তারা জমিনও বমি করতা, তারা সামনে বর্তন দেব হইল, তারা 3-4 জন মহিলার সামনে বর্তন দেব হইল, যেমনি আখর সই ফেটো ঘুমইছিল দের, ও সময় দেখা যায় এই মহিলা হলর ফেটো তনে তাজা তাজা খাসা খাসা গুস্তর টুমা হলবার হয়ে যায়। তারা দেখিয়া ডরাই যায়, এই মাসের মাঝে গুস্ত খাইলাম না, এই মাসের মাঝে গুস্ত খাইলাম না, এই গুস্তা হইতো নাইল। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, তোমরা দেখছো নি রে গুস্তর টুমা বার হইছে, ও কারণে আমি কইছি তারা জমিনও রোজা নাই, তারা জমিনও মানুষের গিবত করছেন, গিল্লা করছেন, তারা মরা বাইয়াইন্তর মাংস খাইছ, তারা রোজা ধরিয়া খাওয়া নাই, তারা মরা মাংসের গোস্ত খাইলেইছ, এর কারণে আমি রাসূলুল্লাহ কইছি তারা রোজা নাই। বড় ডর লাগে রে ভাই, সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা আমরা রোজা ধরু, এর কারণে কত লম্বা কিসার ওয়াজ করি, কোনো ফায়দা নাই। ফায়দা আছে নি? মুসা আলাইহিস সালামের ঘটনা সারার জানা আছে, সুলাইমান নবীর ঘটনা সারার জানা আছে, সবর জানা আছে। আমি আইছি, আমার সাবে বড় হেরান হইয়া আমার বহুত দিন যোগাযোগ করিয়া, ও আমি কইছি 5 ফেব্রুয়ারি হইতে আমার আজ রামকৃষ্ণনগর দলিবিল প্রোগ্রাম, ও পরিমাণ আমার যাতাইছেন কমাইছেন, হইছি না আমার ওয়াদা দেবা, আমি জীবনে ওয়াদা বদলি না, আল্লাহ আমার ওলা হালতে রাখছে। কত ওয়াজ আইস বাঙ্গার ভার সোনাপুর চলের প্রোগ্রাম রাখছি না, কারণ অত উড়াউড়ি করে লাভ নাই, বুঝাইছেন? ও 1-2 ওয়াজও ঠিক আছে, হলে না টাইমে মানে এখন চাইরো ভাই রাখিয়া বাদে যদি চিত্রি যাওতে মানে হইবা মোল্লায় পয়সা কোনো বেশ হয়েছে গেছে গিয়া, বুঝছো? ওটা লাগি আল্লাহ আমারে সালাইতরা বরা খো, আপনারা দোয়া করছে, সারা রাইত আমার কত ফজর খাইল, ফজরও আজান দিছেন আমার রাতাবাড়ি আনিফুর ছাড়ার বাদ, বুঝেছি? আর আইজ অবশ্যই বাটে বাটে মনে করে যাইতাম পারি।
এটা মহিলার হুকুম। আমি অনুবাদ আছি হইয়ার তো বাড়ির যেতাম, যদি আল্লাহ কই যাইতে পারতেন না, আমার বাপর ক্ষমতা আছে নি মাত্র না। আপনারা অনুবাদ যদি কই নাজরাইল যাও আমার অমুকরে মুলাকাত করি যাওতে উঠি দেখার পায় না, উঠা যাইত না। এর কারণে আমরা জমিনে মুক্তরে ডরাইতাম, হারামরে হরাইতাম, হালালরে আমরা গ্রহণ করতাম। ভাই সারাই খাওন আল্লাহ আমি আমার জুড়াতে অনুরোধ, সামনে রোজা মাস আর বাইরে জোয়ান, সারা রাত সারা দিন তুমি উপাস হইবা, একটা পানি খাইতাই না, কোনটা খাইতাই না, ইফতার করবাই, কিন্তু ই রোজা আল্লাহর দরবারও খামো লাগতো না। আমার মাত বোঝা যাত, সেও যদি রোজা মাস কোনটা মাতে হইও বাইরে, আমি রোজা ধরি লইছি, বিয়ালে হাঞ্জা বাঁধি আইসা দেখা যাও মাথা যাইব, রোজা মাস আমি হই আর মাতিও না। যত ভারত দুরূদ শরীফ পড়িও, জিকির আসকার করিও, আল্লাহ করিও, কোরআন শরীফ তিলাওয়াত করিও। সেও যদি কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, মসজিদও যাইও গিয়া, মসজিদও গেলে ইমাম সাহেবে গাঁর মানুষে বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন না, তারা দাঁড়ো বইয়া আপনি তিলাওয়াত শুনলে এরা তিলাওয়াত করিয়া যে সব পাইতা, তুমি হুনিয়া সমান সব পাইবা। এখন সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস তোরা খেয়াল করো, এমনি আইটা যে সাতা করো। বাইরে জোয়ানে রোজা মাস মানুষের জমিন রোজা ধরে, রোজা ধরার বাদে জমিন চকলগিরি করিও না, গীবত করিও না, শেখায়ত করিও না। বড় দুঃখ লাগে বন্দায় যদি রোজা মাস শেখায়ত করিলাই, গীবত করিলাই, বন্দার রোজা কিন্তু আল্লাহর দরবার ক্ষমা লাগতো না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে কদম রাখেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালামে যখন প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখছেন, ওই সময় শোনা যায় আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে বাইর হয়ে আমিন। আমার বুজুর্গগণ 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখেন, আল্লাহর হাবিব ফরমাইলেন আমিন। আবার 3 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখেন, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন আমিন। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, অনেক দিন জমিনে খুতবা শুনাইলাই, এলা কোনদিন জমিনও আমিন আপনি কইলাই না, আই একবার নাই, 2 বার নাই, আপনি নবীজি 3 বার কোন কারণে আমিন কইলাই? ইয়া রাসূলুল্লাহ, আমরার সামনে আপনি কইলাও। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাই, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ যখন প্রথম শ্রেণীর মধ্যে আমার কদম রাখলাম, ওই সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার সামনে আইছেন, আয়া ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবার তলে বসে রইলাম, আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন ও মানুষ জমিন ধ্বংস হইত, যে মানুষে জমিন তোমার নবীর দুরূদ শরীফ পড়া হয়, শুনিয়া জবান বন্ধ করে বই যায়, দুরূদ শরীফ পড়ে না, ও মানুষ আপনার জমিন ধ্বংস হইত। আমার সাহাবায়ে কেরাম কয়, আমি রাসূলুল্লাহ লগে লগে কইছি আমি, আল্লাহ যে কথা কইছ আমার একমত, কোনো অসুবিধা নাই। এর কারণে দুরূদ শরীফ বেশি বেশি পড়িবা, পড়িলে দিলর জঙ্গার যেটা আছে, এই দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দিব। হও না সুবহানাল্লাহ। আমার মাতিটা ওরলে না অসুবিধা, মুআফিক হিসাবে ওয়াজ করতো, হ্যাঁ বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ওয়াজ করি, আর এটা ওয়াজের দরকার। আফসোস লাগে আজ হাইলাকান্দি যাও, ও হাইলাকান্দি আমি আইতে দেখি আর বেটিনতে খালি দুমা উড়াইতে রবীন্দ্র মেলা গড় বেঙ্গায় ফালসার ঘরে লইয়া আইছে, খরাইও 12 বছর বাঁচিব না মরম বেআন্দা ইনো হরদা আছে নি, মাথা লাগবো, হকমত মাথা লাগবো। যে বেটি মেলা তামাইয়া মৌত কি কুয়া দেখতরা, ই বেটির ফেট মালে দেখে ই ইন্ডাস্ট্রি তো আব্দুল কাদের জিলানি এইতালি মাতরা, ই ফেটো তো কারুন বারইব, ফেরাউন বারইব, খালি কইবা হুজুর দোয়া করো আমার ইগুদায় পড়া পার না, কিলা পড়া পাইতো ইগু যে ফেটো আসলো, এক মোবাইলও খালি নন্দিনী বার করি চালায়। ভাই একশন হগুর হলো গিয়া করছে না। এর কারণে আমার বুজুর্গগণ, যদি জমিন মা যদি ভালো হয়ে যায়নি, মেয়ে জমিনও ভালো হইব, বাবা যদি জমিনও ভালো হয়ে যায়নি, ছেলে জমিনও ভালো হইব। ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে জমিনও নষ্ট হয় মার কারণে। এর কারণে মা বাবা জমিনও যদি পরহেজগার হয়ে যাও, যদি জমিনও তাকওয়া অর্জন করিলাও, তাহলে তোমার দিল কোনো সময় মুর্দা হইত না। আজ আমার মাঝে তাকওয়া নাই,
আসেনি কেউ তাকুয়া বন্ধনের পয়সা দিয়ে ভরাসর খেজি লইয়া নে খাইয়া তোমার দিলে কিলা আল্লাহ আল্লাহ হইতো عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أمر الله فرمائل أمر حبيب وأمر نبي মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দির জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা বান্দি হক তোমরা আমি আল্লাহর রহমত নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমরার জীবনের গুনাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে ফরমাইল আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই এর কারণে বাইরে জওয়ান এই জমিনে গুনার কাম করিও না এই জমিনে আমাদের জন্য আল্লাহ অনেক জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছেন দিছেন না নি আল্লাহ হালাল করছেন অনেক জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وأحل الله البيع وحرم الربا আমার বুজুর্গ আল্লাহ এই দুনিয়ার জমিনও আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিছে আর কিছু জিনিস আমাদের জন্য হারাম করে দিছে ও আহাল্লাল্লাহুল বাইআ আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা খায় খারবার তিজারত ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে ও হারামার রিবা আর একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করলা এই জিনিসের নাম হইল সুদ তার নাম হারাম কোন জিনিস সব হল মাথন্য মনে হয় বুড়া লাগে না ইটা বাস করলে মানুষ বুড়া লাগে ও হারামার রিবা আল্লাহ জমিন আমাদের জন্য সুদ যেটা আছে সুদ আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছেন বাইরে জওয়ান জমিন সুদ খাইও না সুদ খাইও না ঘুষ খাইও না মদ্যপান করিও না জমিন জিনার কাম করিও না আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও আমি আল্লাহরে ডরাও আর কিতা করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা এই জমিনের মধ্যে তোমার বকায়া সুদি কারবার যেটা আছে এই বকায়া সুদি কারবারে তুমি ছাড়িয়া দেও ইন কুনতুম মুমিনিন বান্দা যদি বকায়া সুদি কারবার ছাড়িয়া দেও তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ টাইম করো বন্ধন আছে আর তার নাম রই মধ্যে বাইরে জোয়ান খালি টেকা দিয়া সুদ নাই বন্ধন যেটা এটাও আমাদের জন্য সুদ আসেনি তার মানুষ মারি লাইছ আর মানে দাওয়াত হইত না ঘরে ঘরে না ও মালিক ভাই বন্ধন যেটা এটা আমাদের জন্য জায়েজ নাই জায়েজ আসেনি পয়লাও তো বন্ধন হইল আমাদের জন্য হারাম বন্ধন হারাম কিলা বন্ধন ফাংশন খান আমি নজরুলের কোনো ফাংশন নাই সভাপতি সাবর ফাংশন নাই আমার ই সাহেবের ফাংশন নাই আপনার নাই আসেনি বন্ধন ফাংশন হইল আমার বনি যারা আছেন সলমা বেগম রেশমা বেগম আসমা বেগম যারা এরার ফাংশন কোনো বেটা মানুষের ফাংশন নাই
বেটিং তোর ফাংশন নয় হ্যাঁ? প্রতি সপ্তাহে যে স্যার বাড়ির উঠান ও আইয়া স্যার আইয়া বইলা গিয়া হইতা নমস্কার খর ম্যাডাম কোথায় ম্যাডাম কোথায় বলে ম্যাডাম তো বাসাত নাই বলে না না আমি আপনার টাকা রাখবো না ম্যাডামকে আসতে বলো 6 লাখ টাকা দিয়ে চলবারে বিয়া করি আনলা এই বেটির হইতো হর্দার ভিতরে তুমি শাড়ি দিলা জুয়ান এক বেটা কারেন্ট আলার সামনে কিন্তু তোমার হর্দার হইল